বরাক উপত্যকায় আবারও দুজন মন্ত্রিত্ব পেলেন, এর মধ্যে একজন বাঙালি, একজন অবাঙালি। যেটা এখন সবচেয়ে চর্চার মধ্যে রয়েছে যে বরাক উপত্যকার যে দুজনকে দেওয়া হয়েছে ওনারা পূর্বেও ছিলেন, কিন্তু অন্যদিকে যদি আরেকটা কথা খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই যে মন্ত্রিত্ব, এই মন্ত্রিত্বটা কিন্তু ইকুয়ালি করা হয়েছে, মহিলাও দুজন পেয়েছেন। এবার একটু নতুনত্ব এসেছে, সেই নতুনত্বকে ঘিরে কিন্তু একদিকে যেমন বেশ আনন্দ মুখর হয়ে পড়েছে সব দিক, অন্যদিকে কিন্তু বরাক উপত্যকার কাছাড় জেলার যে যারা রয়েছেন সমর্থকরা বলুন বা আম জনতা বলুন, ওনারা কিন্তু এই মন্ত্রিত্ব, অন্তত কৌশিক রায়কে মন্ত্রিত্ব পেতে দেখে কিন্তু এক অন্য ধরনের আনন্দ বা অনন্য এক যুগ, যেটা আমরা বলবো, যেটা বলতে আমরা পারি, সবাই চাইছিলেন যে কৌশিক রায় যাতে মন্ত্রিত্ব পান, এবং সে কথাটাই বাস্তবায়ন হয়েছে। এবং অন্যদিকে যিনি পেয়েছেন ওনাকেও কিন্তু চাইছিলেন। তো এই যে দুজন পূর্বে ছিলেন মন্ত্রী, ওনাকে আবার পাওয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা আনন্দমুখর পরিবেশ গোটা বরাক উপত্যকায় কিন্তু এখন বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমার কাছে যে খবরটা ছিল যে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে বাজি পটকা ফুটিয়ে, তার ব্যান্ড বাজিয়ে কিন্তু আনন্দ ফুর্তি করা হয়েছে। শিলচরে যদিও এখন পর্যন্ত সে ধরনের কিছু হয়নি। আমি অল্প আগে বিজেপি অফিসে গিয়েছিলাম, যদিও বিজেপি অফিসে কোনো কর্মকর্তা ছিলেন না, কিন্তু ফোন করে জানতে পারলাম সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ, একটা খুশি ওনারা ব্যক্ত করছেন। সবাই চাইছিলেন যে আজকের তারিখে সে পলবাবু হোক আর আমাদের কৌশিক দা হোক, যারাই থাকবেন, কৌশিক রায় হোক, যারাই থাকবেন, যদি মন্ত্রিত্ব পান, ওনাদের একটা আশার আলো ছিল, সেই আলোটাই কিন্তু আজকে আবারও জেগে উঠেছে। আমার সাথে দুজন কর্মকর্তা রয়েছেন, আমি একটু কথা বলবার চেষ্টা করব। দাদা, কি বলবেন যে মন্ত্রিত্ব যে পেলেন কৌশিক, সেই বিষয়টা আপনারা কি রকম দেখছেন? দেখেন, আসামের যিনি মুখ্যমন্ত্রী উনি হলেন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং সর্বকালের ভিতরে আসামের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলা যায়। তো উনার যে দূরদৃষ্টি যেগুলো আছে, উনি আগের থেকেই আমার হিসাব মতো উনি ঠিক করে রেখেছিলেন কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালকে দেবে। কারণ হলো কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায় যে বাহারে কাজ করেছে, লক্ষ্মীপুর কোথায় ছিল আজকে কোথায় আছে। এবং আমি আশাবাদী যে এখন যে কৌশিক রায় পেয়েছেন মন্ত্রিত্ব, আগামী দিনে আমাদের শিলচরে ফ্লাইওভার আমরা পাচ্ছি 100%। গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারেও উনি আলাপ আলোচনা করবেন। এক্সপ্রেসওয়ে যেটা প্রধানমন্ত্রী ওপেনিং করেছিলেন, এইগুলা নিয়েও করবেন। কারণ কৌশিক রায় একজন ডাইনামিক লিডার, তৎসঙ্গে উনি একদম তৎপর, গ্রাউন্ড লেভেলে খুব লোকের সঙ্গে যোগাযোগ আছে কৌশিক রায় আগামী দিনের ভবিষ্যতেও উনার খুব উজ্জ্বল। কৌশিক রায় বিষয়টা তো আমরা জানলাম যে কৌশিক রায় আগামী দিনে ভবিষ্যৎ উনার উজ্জ্বল রয়েছে। কিন্তু আরেকটা কথা এখানে আমরা বলতেই চাইবো, যখন কয়লা কাণ্ডে, যখন কয়লার জায়গাতে আগুন লেগেছিল এবং প্রচুর শ্রমিক মারা গেছেন, তিনি কিন্তু খবর পাওয়ার সাথে সাথেই ছুটে গিয়েছিলেন এবং যা করণীয় কিন্তু তিনি করেছিলেন। সেই দিকটাও হয়তো একটা ওনার প্লাস পয়েন্ট রয়েছে। অন্যদিকে আরেকজন আছেন, আমি ওনার সাথে কথা বলে নেবো, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কৃষ্ণেন্দু পল, উনি যে মন্ত্রিত্ব পেয়েছেন, কিরকম লাগছে? অনেক ভালো লাগছে, কেন কি উনিও আমাদের পার্টির মানুষ এবং উনার কাজ আমরা সবাই দেখেছি। উনি যেভাবে পাথারকান্দি বা শ্রীভূমি জেলার জন্য কাজ করে গেছেন, বা আজকের দিনেও যখন শ্রীভূমি জেলার মধ্যে যখন ফ্লাডের জন্য মানুষ ভুগছে, ওখানের মধ্যে উনি যে প্রম্পট কাজ করছেন বা সবার জন্য কাজ, মানে খালি পাথারকান্দির জন্য না, কিন্তু পুরো জেলা বা পুরো আসামের জন্য যেভাবে কাজ করে, দেখা যায় যে মানুষের কীরকম কাজ করার নিজের নিষ্ঠা আছে। আর আমরা অনেক খুশি যে বরাক থেকে আমাদের দুজন মন্ত্রী আমরা যাদেরকে পেয়েছি, ওর দুজনই অনেক নিষ্ঠাবান এবং অনেক ডাইনামিক লিডার। আর আমি জিনিস অনেক বেশি খুশি, যেরকম আজকে কৌশিক রায় মহাশয়, এরকম আজকে আমরা যুব মোর্চা কার্যকর্তা, উনি আগে প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন, তারপরে বিজেপির জেলা সভাপতি ছিলেন। যখন একটা কার্যকর্তা একদম মাটির থেকে উঠে আজকে মন্ত্রী বনে, জিনিসটা আমাদের সবার কার্যকর্তার জন্য একটা অনেক বড় ব্যাপার। আমরা আশা রাখি যে ওনার মতো নেতৃত্ব আমরা সবাই যেন পেতে থাকি আরও আগামী বছরের মধ্যে। আর আমরা আশাবাদী যে উনি থাকলে আমাদের বরাক উপত্যকার এবং অঞ্চলে অনেক বেশি উন্নয়ন হবে। মানে যারা আপনারা দলীয় যারা কর্মকর্তারা রয়েছেন, যারা একেবারে গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন, উনারা যখন এই জায়গা থেকে কাজ করতে গিয়ে মন্ত্রিত্ব পান বা একটা কি বলবো, দাগ রেখে যান পার্টির মধ্যে একটা ভালো কাজ করার, সেই বিষয়টা নিয়ে আপনাদের মনে একটা উৎফুল্ল দেখা যায়।
আত্মবিশ্বাসটা বাড়ে। একদম। কেন কি আজকে আমরা যখন জিনিস দেখি যে কেউ সংঘ করে আজকে পার্টির জন্য কাজ করে, যেরকম আজকের দিনে আমরাও কাজ করি, উনিও কাজ করেছেন বা ওই কাজ করে আজকে উঠে যে উনি মন্ত্রী হয়েছেন, উনি এই জিনিসটা আমাদেরকে দেখান যে আজকের দিনের মধ্যে মন্ত্রী হওয়া বা বিধায়ক হওয়ার জন্য আপনার কোনো বড় ঘর বা কোনো এরকম বড় পরিচয় থাকা দরকার নাই। আপনি যদি কর্মঠক কার্যকর্তা হতে পারেন, আপনার জন্য দলে আপনাকে দেখবে আর আপনাকে বুথ থেকে নিয়ে আপনাকে রাষ্ট্র সভাপতি বানাতে পারবেন। আর আজকে কৌশিক রায় মহাশয়ের মতো মানুষ যিনি এত কষ্ট করে পার্টিকে উঠিয়েছেন, আজকের দিনে উনি যখন বিজেপির জন্য কাজ করেছেন তখন বিজেপি কিন্তু এত মানে ক্ষমতায় ছিল না, কিন্তু তারপরেও উনি যেভাবে কাজ করেছেন এবং সাধারণ ঘর থেকে এসে যেরকম করেছেন, উনাকে দেখে আমরা অনেক শিক্ষা পাই এবং আমাদের আশা রাখবো আমরা যে আজকের দিনে যারা যুবক যুবতীরা রয়েছে উনাকে দেখে আমরা আরো শিখতে পারি। আর নিশ্চয়ই যে উনি আরো অনেক দীর্ঘ বছরের জন্য থাকবেন আর বরাকের অনেক উন্নয়ন করবেন। মানে যে কথাটা এক কথায় যদি আমি বলতে চাই, দর্শকরা, আমি যদি সময় নষ্ট না করে এক কথায় বলতে চাই, কর্মই ধর্ম এবং কর্মই হচ্ছে মূল পরিচয়। যদি গ্রাসরুট লেভেল থেকে শুরু করে যারা কাজ করে যাবেন একাগ্রতাভাবে, যে কথাটা হচ্ছে যে আজকে এইটা কালকে ওইটা না করে একলব্যের মতো যারা কাজ করে গেছেন তাদের কিন্তু কোনোখানে কোনো বাধাই কিন্তু আটকাতে পারে না। যার প্রমাণ দিয়েছেন বিশেষ করে কৌশিক রায়। কৌশিক রায় ছোটোবেলা থেকেই সঙ্গ করতেন। তারপর ধীরে, ধীরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছেন। এইভাবে ধাপে, ধাপে উন্নতি করতে, করতে আজকের তারিখে দুবারের মন্ত্রী। যেটা বরাক উপত্যকার আ যেমন গৌরব, তেমনি গোটা অসমের গৌরব এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কৌশিক রায় হোক আর কৃষ্ণেন্দু পল হোক, যারাই আজকের তারিখে এই জায়গায় পৌঁছেছেন, উনারা কিন্তু কঠোর পরিশ্রম করেছেন এবং পার্টির মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে গ্রাসরুট লেভেল থেকে যদি পরিশ্রম করা যায় এবং সেই পরিশ্রম থেকে কিন্তু একদিন ফল পাবেন, সেই আশা নিয়েই কিন্তু এখন পার্টির যারা ছোট, ছোট কর্মকর্তারা রয়েছেন, যারা ওয়ার্কার রয়েছেন, উনারা কিন্তু সেই বিষয়টাকে লক্ষ্য রেখে উনারা আ এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর যে বিষয়টা না বললে নয় যে আ কর্মই ধর্ম এবং এই কর্মটা করার পরই কিন্তু এত ভালো ফল পাওয়া যায়। সে বিষয়টার সাথে, সাথে কিন্তু আরেকটা কথা যেটা রয়েছে, এখন একটা নতুন আশার আলো সঞ্চার হয়েছে, যেটা উনাদের মুখ থেকে আমি শুনতে পেলাম যে উনারা এখন ভাবছেন যে আমরা দলীয়ভাবে যদি ঠিকঠাকভাবে লেগে থাকি তাহলে কিন্তু আগামী দিনে উনাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ একটা কথা উনি বলেছেন যে বাড়ি দেখে অর্থাৎ জেনারেশন দেখে, অর্থাৎ আমার বাবা মন্ত্রী ছিলেন তাই আমি মন্ত্রিত্ব পেয়েছি। আমার বাবা কোনো বড় ধরনের আধিকারিক ছিলেন, এর জন্য আমি বড় আধিকারিক পাবো। সেই বিষয়টা নয়। কর্ম করতে হবে এবং কর্মই ধর্ম এবং কর্মের যে ফল, সে ফলটা কিন্তু আগামী দিনে উনাদের জন্য অপেক্ষা করছে। শিলচর থেকে দিলীপ কুমার সিং।